আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজের শিরোনাম দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে এখনকার নিউজের বিষয়টি কী। মানুষের টাকা ব্যাংকে থাকলেও ব্যাংকের টাকা বাইরে চলে গেছে, পরিকল্পনা উপদেষ্টার মন্তব্য। পরিকল্পনা উপদেষ্টা আজকে একটি মন্তব্য করেছেন। সেই মন্তব্যটি আমরা জেনে অনেক খুশি হয়েছি, কারণ উনি একদম সত্য কথাটি বলেছেন। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, মানুষের টাকা ব্যাংকে থাকলেও ব্যাংকের টাকা বাইরে চলে গেছে। তিনি উল্লেখ করেন, বড় বড় কোম্পানিগুলোর টাকা ব্যালেন্স শিটে রয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে দেশের ভেতরে কোনো টাকা নেই। তাহলে এই টাকাগুলো গেল কোথায়? আজকে সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিসির আয়োজিত এক সম্মেলনে একথা বলেন তিনি। বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দোন্মিত এস গিল অনুষ্ঠানে বলেন, মধ্য আয়ের ফাঁদ থেকে বের হতে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টির উপর মনোযোগ দিতে হবে। তিনি জানান, উদ্যোক্তা তৈরি এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর দিকে বিশেষ নজর দিতে হবে। এ কারণে আমাদের অতি গুরুত্বপূর্ণ বিষয় জানানো হয়েছে যে আমাদের দেশে কর্মসংস্থান এবং বিনিয়োগ বিষয়ে একটু বেশি নজর দিতে হবে। মূলত কর্মসংস্থান তৈরি করতে হবে। কর্মসংস্থান তৈরি না করলে মানুষের অবস্থা আরও খারাপের দিকে যাবে। আমাদের বিষয় ছিল ব্যাংকের টাকা আপাতত ব্যাংকের কাছে নেই। যে টাকাগুলো ব্যাংকের কাছে রয়েছে সবগুলোই গ্রাহকের আমানতের টাকা। আর এই টাকাগুলো গ্রাহকরা যদি সম্পন্ন তুলে নিয়ে যায় তাহলে ব্যাংকের আর কিছুই থাকবে না বলে আমরা এই নিউজটি থেকে বুঝতে পারি। এ কারণে বারবার ব্যাংক কর্তৃপক্ষ থেকে নির্দেশনা আসছে, অপ্রয়োজনে ব্যাংক থেকে টাকা তুলবেন না। তবে হ্যাঁ, এ টাকাগুলো ফিরবে না ঠিক তা না, ব্যাংকগুলো সচল হবে সেটাও আমরা জানি। ব্যাংকগুলোর মধ্যে যে 6টি ব্যাংকের কথা আমরা বারবার শুনে আসছি, সেই 6টি ব্যাংক কিন্তু ঘুরে দাঁড়াবে অতি দ্রুত, সেটা আমরা গতকালকের নিউজেই দেখতে পেরেছি। গতকালকে যে নিউজটা আমরা করেছি সেটাও আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। এই নিউজটি আমি আর দীর্ঘায়িত করব না, এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।